আলাইকুম এভরিওয়ান, শামিলতা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল ছোলা ভুনা। ছোলা ভুনা তৈরি করতে ছোলাটাকে প্রথমে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এটাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এর মাঝখানে 7-8 ঘন্টার মাঝখানে 3-4 বার ভালো করে ধুয়ে পানিটা ফেলে দিতে হবে, যাতে ছোলাটা এত সুন্দর হয়, চকচকে হয়। সিদ্ধ হওয়ার পরেও যেন আপনার ছোলার কালারটা চেঞ্জ না হয়। এই জন্য আমরা এই 7-8 ঘন্টার মধ্যে 3-4 বার পানিটাকে চেঞ্জ করে দেব। তাহলে চলুন ছোলাটাকে আমরা সিদ্ধ করে নিই। কিভাবে সিদ্ধ করি, আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা আপনার ছোলা গুড়। আর ছোলা সিদ্ধ করার পানির রেশিওটা যতটুকু আপনার ছোলা থাকবে তার 3 গুণ পানি দিতে হবে। তাহলে আপনার ছোলা যখন সিদ্ধ করবেন তখন ছোলার মধ্যে যে ময়লাগুলো থাকে সেটা আর ছোলার গায়ে লাগতে পারে না। এর জন্য ছোলা সিদ্ধ করার সময় বেশি পরিমাণে পানি দিতে হয়। মনে করেন 1 কাপ যদি ছোলা থাকে তাহলে 3 কাপ পানি দিবেন। আমি আগে থেকে আলুগুলাকে ভালো করে একদম ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলি। এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সিদ্ধ 5 মিনিট পরে এসে আমি এরকম এক টুকরো লেবু দিয়েছি, যাতে আপনার ছোলাটা ক্লিন থাকে। আর দেখতেই পাচ্ছেন তেমন কোনো ফেনা নেই। তারপর মাঝখানে আমি একবার এসে ফেনাগুলো উঠিয়ে নিয়ে আসছি। এভাবে মাঝে মাঝে ফেনাগুলো উঠিয়ে ফেলবেন, তাহলে আপনার ছোলাগুলো ভালো পরিষ্কার থাকবে। আর দেখতেই পাচ্ছেন ছোলাগুলো আপনার সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত পরিষ্কার। এভাবে যদি ছোলাগুলো সিদ্ধ করেন তাহলে কালো হবে না। অনেকে প্রশ্ন করে যে ছোলা রান্না করলে ছোলা কালো হয় কেন? ছোলাটা যখন আমরা সিদ্ধ করি তখন যদি ছোলা, পানি, লবণ এগুলো একসঙ্গে দিয়ে সিদ্ধ করি তখনই সেই ছোলাটা সিদ্ধর পরে কালো হয়ে যায়। আর আমি যে প্রসেসে ছোলাটা সিদ্ধ করে নিলাম সেই প্রসেসে যদি আপনারাও সিদ্ধ করেন তাহলে দেখবেন ছোলা আর কখনো কালো হবে না। আর যতটা সম্ভব এইখান থেকে উঠায় নিয়ে আপনারা চেষ্টা করবেন গরম পানিতে ধুয়ে নেওয়ার জন্য। গরম পানিতে ধুলে হবে কি আপনার, এই যে আমি আগে থেকে বোলের মধ্যে গরম পানি রেখেছিলাম, এখানে আমি নিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে যদি ধুয়ে ফেলা হয় তাহলে ছোলাটা নরম থাকে এবং ক্লিন থাকে। চুলা থেকে নামিয়ে এভাবে গরম পানির মধ্যে রাখবেন। গরম পানির মধ্যে রাখলে হয় কি ছোলাটা একটু সফট থাকে। আর গরম থেকে ঠান্ডা পানির মধ্যে যখন রাখা হয় তখন ছোলাটা একটু শক্ত হয়ে যায়। রান্নার পরেও দেখা যায় কি ছোলাটা একটু শক্ত শক্ত থাকে। হোটেল ইন্ডাস্ট্রিগুলোতে দেখা যায় কি ওরা গরম পানি থেকে উঠিয়ে নিয়ে গরম পানির মধ্যে রাখে, তাহলে ছোলাটা কি সফট থাকে। আর এখান থেকে আমি কিছু আপনার রান্না করে দেখাবো, আর কিছু আপনাদের ফ্রোজেন কিভাবে করে সেই পদ্ধতিটা দেখিয়ে দিব। আরেকটা কথা না বললেই না, সময় এবং অবস্থানের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া প্রতি 10 থেকে 30 মিনিটে দ্বিগুণ হয়। এর মানে ব্যাকটেরিয়াকে যত বেশি সময় দিবেন ব্যাকটেরিয়ার তার সংখ্যা তত বেশি বৃদ্ধি পাবে, যা খাদ্য দূষণ এবং রোগের কারণ হতে পারে। আমি আপনাদের ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একদম পানি ঝরিয়ে নিয়ে তারপর জিপলক ব্যাগ অথবা প্লাস্টিকের বক্সে রেখে দিবেন। আর ঠান্ডা, একদম ঠান্ডা করে রাখবেন, গরম যেন থাকে না। গরম থাকলে হবে কি দেখা যায় ঘেমে যাবে, ঘেমে গেলে আপনার ওই 2 রকমের তাপমাত্রা হয়ে যাবে, তখন ব্যাকটেরিয়া দ্রুত গতিতে জন্ম নেবে। এর জন্য আমরা চেষ্টা করব ঠান্ডা করে তারপর বক্সে ভরে রাখার জন্য। আরেকটা কথা এরকম করে তারিখ দিয়ে রাখবেন, তাহলে নিজেরা বুঝতে পারবেন কই তারিখে আপনি জিনিসগুলো রাখলেন। শুধু এই ছোলা বোট না, যে কোনো জিনিসে যখন আপনি ফ্রোজেন করতে যাবেন তখনই তারিখ দিয়ে রাখবেন। এভাবে ব্যাগে কিংবা বক্সে ভরে রাখতে পারবেন 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রান্না করবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 3 দিন পর্যন্ত রাখতে পারবেন। চলুন প্রিয় দর্শক, তাহলে আমরা ছোলা রান্নাটা করে ফেলি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যান বসানোর পর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমরা পরিমাণ মতো এটাতে সয়াবিন তেল দিব।
তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন হচ্ছে আমরা এটার মধ্যে 2 টুকরো হচ্ছে তেজপাতা দিব। তেজপাতাটা একটু এভাবে ছিঁড়ে দিবেন। দিব হচ্ছে দারচিনি। আর দারচিনিটা হচ্ছে অবশ্যই পাতলা দারচিনি যেটা সেটা নেবেন, এরকম পাতলা যেটা। মোটা দারচিনির হচ্ছে গন্ধটা ভালো না, ফ্লেভারটা ভালো না, পাতলাটা ভালো। দিয়ে দিব 4টা এলাচ। দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরা এবং 4-5টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজা হলে আমি উঠিয়ে ফেলবো। শুকনো মরিচ হচ্ছে পুরো করা যাবে না। এই যে শুকনো মরিচটা 1 মিনিট ভাজা হলেই আমি উঠিয়ে ফেলবো এটাকে। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। শুকনো মরিচটা আমি উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব প্রথমে হচ্ছে আপনি রসুন কুচি, দিয়ে দিব আদা কুচি 1/4 চা চামচ করে, এটা একটু ভাজা হলে লাল হয়ে আসলে তখন আমরা দিব হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি। একটু ভাজা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আদা রসুন লাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু মোটা করে কেটে দেব, তাহলে হচ্ছে খেতে ভালো লাগে। পেঁয়াজ কাটা মোটা হলে সুন্দর হয়। এভাবে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বেশি ভাজা করবো না, সামান্য একটু নরম হলে হচ্ছে অন্যান্য মশলাগুলো দেওয়া শুরু করবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা তার স্বাদ অনুযায়ী দিতে হবে। পেঁয়াজের মধ্যে লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হচ্ছে রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। রসুন বাটা আদা বাটাকে একটু হচ্ছে ভালো করে 1-1.5 মিনিট ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা পাউডার, এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিতে না চাইলে আপনারা টমেটো পিউরি দিতে পারবেন, টমেটো পেস্টও দিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস 2 টেবিল চামচ টমেটো সস। কিছুটা হচ্ছে টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, এখন অর্ধেকটা দিয়ে দিব, বাকি অর্ধেকটা পরে দিব। 1/4 কাপ হচ্ছে এখন দিয়ে দিলাম, আর 1/4 কাপ হচ্ছে পরে দিব। এভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি আরেকটু গরম পানি দিয়ে দিচ্ছি। দর্শক মণ্ডলী অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার জন্য। আমি বেশিরভাগ হোটেল ইন্ডাস্ট্রিগুলোতে দেখেছি ওনারা হচ্ছে গরম পানি দিয়েই রান্নাটা করে থাকেন। এখন আমি কিছু আলু এভাবে ভেঙে দিব, সিদ্ধ করা আলু। কিছু আলু হচ্ছে কিউব করে দেব। এখানে আমি হচ্ছে 1/4 কাপের মতো আলু দিলাম, আর হচ্ছে 1/2 কাপের মতো হচ্ছে আমি কিউব করে কেটে নিয়েছি। আরেকটু গরম পানি দেব। গরম পানিটা আস্তে আস্তে দিতে হবে, একবারে দেব না। ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ মতো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে ছোলা বুট থেকে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার, দেখতেও যেমন সুন্দর হয়েছে, ফ্লেভারটাও সেরকম বের হয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করা ছোলাগুলি। 2 কাপ ছোলা। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ কিউব করে কেটে রাখা আলু, সিদ্ধ আলু। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম পানি। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আরেকটু টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ, চিকেন সিজনিং পাউডার 1 চা চামচ, এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেল ভাসা ভাসা হলে নামিয়ে ফেলব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ লেমন জুস, দিয়ে দিব 1 চা চামচ চিনি, দিয়ে দেব 1/4 কাপ ধনে পাতা। দেখুন দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমার ছোলা বুট হয়ে আসছে, তেল ভাসা ভাসা হয়ে আসছে এবং কত সুন্দর একটা মাখা মাখা হয়েছে আলুটার জন্য। আলু টমেটো সসের জন্য গ্রেভিটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে হচ্ছে টমেটো পিউরিও দিতে পারবেন, টমেটো পেস্টও দিতে পারবেন, তবে আমার কাছে টমেটো সসটা দিলেই ভালো লাগে। আমার ঘরে বাচ্চারা হচ্ছে টমেটো সসটা দিয়েই বেশি পছন্দ করে। দিয়ে দিব আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা শুকনো মরিচগুলো একটু ভেঙে দেবো এইভাবে। আমি 3টা ভেঙে দিলাম আর বাকি 2টা রেখে দিলাম ডেকোরেশন করার জন্য। আমার ছোলা বুটটা হয়ে এসছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন এই যে যখন তেল ভাসা ভাসা হয়ে যাবে তখনই বুঝতে পারবো যে আমাদের ছোলা রান্না হয়ে গিয়েছে। কত সুন্দর একটা গ্রেভি হয়েছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। মাঝখানে একটা লেবুর স্লাইস দিয়ে রাখবো এবং চারপাশে হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে এটা কিছুক্ষণ আমি 15 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। প্রিয় দর্শক মণ্ডলী, হয়ে গেল আমাদের স্পেশাল ছোলা ভুনা। উপরে একটু হচ্ছে বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, সামান্য আদা কুচি, বেশি না, সামান্য হচ্ছে আপনার শসা কুচি, প্রথমত দর্শনধারী, দ্বিতীয়ত গুণবিচারী, সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করবেন। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ছোলা ভুনা। প্রিয় দর্শক মণ্ডলী, আজ তাহলে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।